আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে ফেসবুকে, ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তাদের কর্মকাণ্ড দেখে অনেকেই মনে করে যে এরা শালা আসলে পাগল হয়েছে নাকি। তা আসলে পাগল হয়েছে না কি হয়েছে, আসলে হঠাৎ করে একজন যদি একটা কর্মকাণ্ড করে তাহলে প্রথম অবস্থায় দেখলে এটা আসলে ভাববারই একটা বিষয়। তো এটা আসলে দোষের কিছু না। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন এদেরকে আপনারা কতটুকু সম্মান করেন বা কতটুকু সম্মানের জায়গায় আপনারা রাখেন সেটা আমি জানি না, কিন্তু আমি আসলে এদেরকে অনেক সম্মানের জায়গায় রাখবো। কারণ হচ্ছে কি, দেখেন বাংলাদেশে যত ভালো ভালো কর্মকাণ্ড হচ্ছে বা দান খয়রাত যেটাই হচ্ছে, গরিবদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, এটা কিন্তু এখন বর্তমান যুগে এই ফেসবুক ইউটিউবাররাই কিন্তু বেশি করতেছে। তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু দান করতেছে, তাদের ভেতর কিন্তু বিন্দুমাত্র কিছু হয় না। কারণ কি জানেন, তারা দেশে থেকে বিদেশি ডলার ইনকাম করতেছে, এই জন্য তাদের মনও আসলে অনেক বড়। মানুষকে দিতে যখন ধরবেন তখন কিন্তু আসলে আল্লাহ তালা মানুষের মন কিন্তু অনেক বড় করে দেয়। তো তারা কিন্তু এরকম কর্মকাণ্ডগুলো করতেছে। হ্যাঁ, এটা নিয়ে অনেক ইমাম মুয়াজ্জিন তারা বিভিন্ন মাসালা দেয় যে দান করলে বাম হাত দিয়ে দান করলে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত যাতে না জানে, বাম হাত দিয়ে দান করলে ডান হাত যাতে না জানে। সেটাও ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের সমাজে এরকম একটা ভালো কর্মকাণ্ড, যেহেতু মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সোশ্যাল মিডিয়া দেখে, তো মানুষ কিন্তু দেখেই কিন্তু শেখে। দেখেন তারা এরকম দান করতেছে, এটা দেখে কিন্তু আরেকজন আবার এটা করতেছে, শিখতেছে। তার মানে কি আমাদের দেশে যারা অসহায় দুস্থ গরিব মানুষ আছে তারা কিন্তু উপকৃত হচ্ছে। তো এই জন্য কিন্তু আমি তাদেরকে অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। তো দেখেন বাংলাদেশের একটা এমপি, মন্ত্রীও কিন্তু এরকম দান কিন্তু করে না, যেটা কিন্তু এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা এরকম দান করতেছে। তো এটা কি ভালো না? অবশ্যই কিন্তু ভালো। যেমন আমি যদি দু একজনের নাম বলি, যে ফেরোজ হাসান ভাই ফ্রি মোশন, তার তার পেজ, তারপরে স্বপ্না আপু আছে, তারপরে চট্টগ্রামের মুজাহের ভাই আছে, আরও অনেকেই কিন্তু আছে যাদের নাম আমি জানি। ও আরেকটা হচ্ছে জুয়েল ভাই আছে। হ্যাঁ, আরও অনেকেই আছে যাদের ভিডিওগুলো আমরা দেখি, হয়তো নাম তেমন একটা জানি না। এই ভাইয়েরা কিন্তু অসংখ্য অসংখ্য ভালো কাজ করে যাচ্ছে। তো আমি তাদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে অনেক ভালো ভালো বড় বড় কাজ করার তৌফিক দান করে, আরও বেশি যাতে দান করতে পারে। একটা সময় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যাতে হতদরিদ্র অসহায় মানুষ যাতে চোখে না পড়ে। আসলে আমাকে অনেক খারাপ লাগে এই মানুষগুলো দেখলে। আসলে আল্লাহ তাআলার কাছে আমি আম, দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আমি চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো কাজ করার তৌফিক দান করো, আমিও যাতে গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি, মানুষের পাশে দাঁড়াতে পারি। আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।